সবার জন্য একটা সুখবর আছে, বুঝতে পেরেছো? সুমাইয়া ইদানিং, তোমাদের সুমাইয়া আপু ইদানিং প্রচুর টক খেতে পছন্দ করছে, অনেক বেশি টক খেতে ভালোবাসছে। তার মানে কি ব্যাপার আছে, তাই না বলো? হুম হুম। তো এখানে হচ্ছে যে আমি দীর্ঘ 1 বছর আগের যে আম সত্ত্ব ছিল, ওই আম সত্ত্ব ফ্রিজ মানে খুইলে খুঁজে পাইছি। তারপরে কি করছি, একটু লবণ নিয়ে আসছি, একটা শুকনো মরিচ পোড়ায় আনছি, আইনায় হচ্ছে যে লবণ আর শুকনো মরিচটা সুন্দর করে ম্যাশ করতেছিলাম। আর এখন হচ্ছে যে দেখো একটু মুখে দিয়ে খাচ্ছিলাম, একদম লোল চলে আসছে। আহ সেই মজা, বুঝতে পেরেছো? ইদানিং টক খেতে আমার অনেক বেশি ভালো লাগতেছে, বুঝছো? কি সামথিং সামথিং, দেখছো কত মজা করে খাচ্ছিলাম, অনেক বেশি মজা করে খাচ্ছিলাম। মানে টকের প্রতি একটা আমার কেমন জানি খুব ক্রেভিং হচ্ছে ইদানিং ধরে, বুঝতে পেরেছো? আমি সাধারণত টক খেতে পছন্দ করি, কিন্তু ওরকম আহামরি যে খেতেই হবে এরকম কোনো কিছু না, কিন্তু ইদানিং ধরে আমার খুবই ক্রেভিং উঠে টক খাওয়ার জন্য। খুব শীঘ্রই তোমরা একটা সুখবর শুনতে পাবে, বুঝতে পেরেছো? তারপরে হচ্ছে যে হ্যাঁ, জানাতুল বলতেছিল যে মেজুমা তুমি এত টক খাইতেছো কেন, এত টক খেও না, পরে হচ্ছে যে দাঁত টক হয়ে যাবে, দাঁত টক হয়ে গেলে সেটা খেতে একদম তুমি পরে ভাত খেতে পারবা না। আমি বলছি যে দাঁত টক হোক যা হোক ভাত খেতে পারবো না কেন, অবশ্যই ভাত খেতে পারবো। আর এই যে আমি তো লবণ মরিচ দিয়ে খাইতেছিলাম, মাখাই মাখাই এত টেস্টি টেস্টি লাগতেছিল, একদম মনে করো যে মাউথ ওয়াটারিং একটা বুঝছো? একদম জিহ্বাটা নাচানাচি করতেছিল টক খাওয়ার জন্য। মানে মাঝে মাঝে এমন ক্রেভিং উঠে, মানে জিহ্বাটা নাচানাচি করে যে সুমাইয়া তুই টক খা, টক খা, টক খা, টক খা, টক না খাওয়া পর্যন্ত তখন আমি স্থির থাকতে পারি না, বুঝতে পেরেছ? খুবই টেস্টি লাগতেছিল আমার কাছে। আমার মতো কে কে এরকম টক খেতে বেশি পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশানে এখানে জানাবা, ঠিক আছে? আর এদিকে এসে জান্নাতুল মোবাইলটা ধরে নাড়াচাড়া করতেছিল, দেখো আমাকেও নাড়াই দিছে, এরকম একটা ব্যাপার। আর আমি তো মনে করো যে টক খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি, খাইতে যে কত ভালো লাগতেছে আমি তো এটা কারো কাছে বুঝাইতে পারতেছি না, বুঝছো? ও এদিকে আমার ঝালও লেগে গেছে জিহ্বায় এত পরিমাণে খাইতে খাইতে। তারপরেও মনে করো যে খাওয়া বাদ দিতেছি না, বুঝছো? কারণ খাওয়া বাদ দিলে তো ভাল লাগবে না, কারণ টক যখন আমার খেতে ইচ্ছা করে তখন আমি অনেক অনেক টক খাইতে থাকি, বুঝছো? দেখো আমি খুবই মজা করে খাচ্ছিলাম, কত সুন্দর করে খাচ্ছিলাম, দেখছো? আর এদিকে হচ্ছে যে প্রচুর, মানে দুপুর বেলায় তুমি হচ্ছে যে টক খাবা, দেখবা যে কত ভাল লাগে, অনেক রোদ্দুর অনেক তাপ থাকলে তখন টক খাইলে খুবই মজা হয়, খুবই টেস্টি হয়, বুঝতে পেরেছো? এত মজা লাগতেছে। যদি কেউ খেতে চাও এখন চলে আসো, বুঝতে পারছো? কারণ আমার খাওয়া শেষ হয়ে গেলে পরে এসে চাইলে কিন্তু পাবা না। যদি খেতে চাও দৌড় মেরে চলে আসো এখন আমার কাছে। আমি এখন বাহিরে এখানে বসে বসে খাচ্ছিলাম, আর এদিকে হচ্ছে যে আমার পায়ে হচ্ছে জেজি ধরে গেছে, বুঝছো? অনেকক্ষণ এভাবে বসেছিলাম, এখন হচ্ছে যে আমি একটু পাটাকে একটু ঠিক করব, কারণ জেজি ধরলে একদম ভাল লাগে না, তখন মনে হয় যে পায়ের কোনো বল টল নাই, এরকম একটা ব্যাপার এরকম লাগে, বুঝতে পেরেছো? মানে কি এই যে মানে এমন জেজি ধরছে পায়ে, মনে হচ্ছে যে হাতির পার মতো, মানে পা কোথায় রাখতেছি না রাখতেছি, মানে থম থম, মানে হাতি হাঁটলে যেরকম হয় না ওরকম একটা ব্যাপার, খুবই বিচ্ছিরি লাগে আমার। জানি না কেন পায়ে জিজি ধরে। একটু অন্যরকম কোনোরকম বসা হইলেই, এখন একটু কমছে, কারণ আহ, তারপরে হচ্ছে যে ছোট বলতেছিল যে তুমি এখন রুমে আসো, রোদ্দুরের গরমের ভিতরে তুমি ওইখানে যে কি করতেছো, আমি বলছি ওকে।